আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একবার বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে বারবার বানিয়ে দিতে বলবে। খেতে অসাধারণ লাগে আর কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 কাপ সুজির জন্য এখানে 1/3 কাপ বেসন নিয়েছি। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল নিয়ে নিলাম। এবারে ভালো করে জলটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন ব্যাটারটা একদম পাতলা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ভালো করে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এদিকে একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এইভাবে একবার টিফিনের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এবারে ডিমটার উপর কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি 2টো। তারপরে ডিমটার সঙ্গে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ফ্যাটানো হয়ে গিয়েছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক যেভাবে ডিমের ভুজিয়া করি সেইভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এদিকে ব্যাটারটাও 15 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও ভালো করে ব্যাটারের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে ওই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে চামচ দিয়ে গোল করে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রাখতে হবে। দেখুন কি সুন্দর লাল হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার টমেটো কেচাপটাকে চামচের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। তারপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এর উপর দিয়ে দিচ্ছি। পুরো ডিমটাকে দিয়ে দেব। এবারে আমি একটু চিজ নিয়েছিলাম, চিজটাকেও এর উপর দিয়ে দিচ্ছি। চিজটা একেবারে অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তো দিবেন, না হলে দিতে হবে না। তারপর আর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এর উপর দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটাকেই দিয়ে দেব। এবারে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে নেব। এইভাবে 2টো স্প্যাচুলার সাহায্যে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আর এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। উল্টে দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে নিলাম। কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন।
এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এইভাবে কেকের মতন করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।